গাইবান্ধায় ব্রহ্মপুত্র ঘাঘট ও তিস্তার পানি কমতে শুরু করলেও ২০ এলাকায় চলছে তীব্র ভাঙন। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব নদী পাড়ের মানুষ। বিস্তারিত জানাতে ফুলছড়িয়ে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, গেল এক সপ্তাহ থেকে কিন্তু গাইবান্ধার ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি বাড়তে থাকলেও আজ সকাল থেকে কিন্তু এই দুটি নদীর পানি কমতে শুরু করেছে। একেবারেই পানি বাড়তে বাড়তে কিন্তু একেবারে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে গতকাল রাত ৯টার পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড অনুসারে বাড়তে ছিল। কিন্তু আমরা দেখছি যে আজ সকাল ৬টায় পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, সেই তথ্য অনুসারে কিন্তু আমরা দেখছি যে ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি কিন্তু আজ সকাল ৬টা থেকে কমতে শুরু করেছে। সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি ৩ ঘন্টার যে রেকর্ড, সেই রেকর্ডে ঘাঘট নদীর পানি ৯ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি কিন্তু ১০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে ব্রহ্মপুত্রের পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে উজানে ভারী বৃষ্টিপাত কিছুটা কমে যাওয়ার কারণে যে উজানের ঢলে যে পানি বৃদ্ধি অব্যাহত ছিল সেটি কিছুটা কমেছে। তবে আমরা দেখছি যে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের কারণে কিন্তু গাইবান্ধার যে করতোয়া নদী, সেই করতোয়া নদীর পানি কিন্তু আবার সকাল থেকে বৃদ্ধি পাচ্ছে, যদিও ওই কদিন কম ছিল। এবং তিস্তা নদীর পানি কিন্তু যে উজানের ঢলে সকাল থেকে ২ সেন্টিমিটার বেড়েছে। যদিও গতকাল পর্যন্ত কিন্তু জেলার উপরে যে তিস্তা নদীর প্রবাহ সেটি কিন্তু কমতে শুরু করেছিল। আর পানি বৃদ্ধি এবং দু একটি নদীতে কমলেও কিন্তু গাইবান্ধার যে তিস্তা, ঘাঘট, ব্রহ্মপুত্র সবগুলো নদীতে আমরা দেখছি যে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। প্রায় ২০টি পয়েন্টে কিন্তু এই ভাঙন ২ সপ্তাহের অধিক সময় ধরে চলছে। এই ভাঙনই কিন্তু প্রতিদিনই যে নদী আমরা দেখছি যে সেখানে কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে। নদী ভাঙনে বাড়িঘর বিলীন হয়ে গেছে। এই এলাকাটিতে কিন্তু এক সপ্তাহ আগেও বসতি ছিল, কিন্তু আমরা দেখছি যে সেখানে এমন অবস্থায় কিন্তু বৃষ্টির স্পটে ফসলি জমি, আবাদি জমি বিলীন হয়ে গেছে। এখানে তাদের যে শেষ সম্বল সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমন অবস্থায় কিন্তু তারা এই যে বৃষ্টির পূর্বে আকস্মিক ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙনের জন্য তারা জরুরি ভিত্তিতে ১০টি পয়েন্টে ইতিমধ্যে বলছে যে তারা এই যে বৃষ্টির স্পটে আকস্মিক ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙনের জন্য তারা জরুরি ভিত্তিতে ১০টি পয়েন্টে ইতিমধ্যেই জিও ব্যাগ ফেলে কাজ করার চেষ্টা করছে, ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। এবং বাকি যে ভাঙন কবলিত এলাকাগুলো আছে সেগুলো তারা পরিদর্শন করছে। সেগুলিতে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য কিন্তু ঊর্ধ্বতন সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়।